পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুষ্ক মৌসুমে ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেলার সবচেয়ে বড় বন্দর C&B ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া আটকে পড়া নৌযানে চুরি হচ্ছে প্রায়ই। এদিকে একই কারণে বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। গাড়ি নিয়ে ডেলি দিন লোড করতে আসলে 2 দিন 3 দিন লেগে যায় এক টিপ মারতে। বড় বড় জাহাজগুলো আসতে পারতেছে না, তার জন্য আমাদের ইনকামও কমে গেছে। নদীটা খনন করে দিলে আমরা ফুল লোড নিয়ে পণ্যবাহী জাহাজগুলো ঘাটে আসতে পারে। পানি কমের কারণে সন্ত্রাসী টাইপের যারা ওরা এসে মারধর করে মোবাইল, টাকা পয়সা, সিমেন্টের বস্তা পর্যন্ত ওদের ট্রলারে আমাদের নিজে বহন করে উঠাই দিতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি একটাই, দ্রুত ড্রেজিং করে এটা নাব্যতা ফিরে আনার দাবি। ঘাট ইজারাদার বলছেন বারবার সংশ্লিষ্ট বিভাগে সমস্যার কথা জানানোর পরও মিলছে না সমাধান। কর্তৃপক্ষরা সবসময় অবহিত করতেছে, জানাইছি, সবসময় তাদের সাথে ধন্যবাদ হচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তবে BIWTA জানায় ফরিদপুর সংলগ্ন পদ্মা নদীতে 23 কিলোমিটার এলাকা জুড়ে ডুবোচর রয়েছে। শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। 2-1 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে আমরা এটা কাজ শুরু করব, যে মাটিটা আমাদের কোথায় ফেলা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত এই নাব্যতা সংকট নিরসন করে আমরা নৌ চলাচলে সচেষ্ট করে তুলব। 2017 সালে সরকার ফরিদপুরের C&B ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে অন্তর্ভুক্ত করে। BIWTA তথ্য মতে চলতি অর্থ বছরে নৌবন্দরটি 2,85,00,000 টাকায় ইজারা দেয়া হয়। সময় সংবাদ, ফরিদপুর।